পিএলআইডি সুপারফুড এটা আবার কি? অনেকে আমাকে প্রশ্ন করেন এবং এই কারণে আজকে আমি এই ব্যায়ামের পরে আজকে পিএলআইডি সুপারফুড নিয়ে আপনাদের পরিচয় দিচ্ছি। এখন আমি যোগা করলাম। আমরা জানি যে ব্যাক পেইন ভালো করার জন্য বা পিএলআইডি ভালো করার জন্য যোগা হচ্ছে একদম উৎকৃষ্ট একটি ব্যায়াম, যেটি করলে আপনার মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি বাড়ে, পেশিগুলো রক্ত সরবরাহ বাড়ে, পেশিগুলো শক্তিশালী হয় এবং নার্ভগুলো ফ্রি হয়। সুতরাং আমরা যোগা করার পরেই যে খাবারটি খাবো সেটার নাম হচ্ছে পিএলআইডি সুপারফুড। বলবেন পিএলআইডি সুপারফুড আমি তো গুগলে সার্চ করে পাই না বা কোনো ডক্টরও তো বলে না, বলবে কীভাবে? আসলে তো এটা তো আমিই নামকরণ দিয়েছি। যেহেতু আমিই নামকরণ দিয়েছি এই জন্য আর পাচ্ছেন না বাইরে কোথাও। এবং এই পিএলআইডি সুপারফুড চারটি খাবারকে কেন পিএলআইডি সুপারফুড দিলাম, এটা সায়েন্সটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, সেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং সেটা খুবই সহজ। কারণ প্রত্যেকটির খাবারের ভিতরে যেগুলো উপকার আছে আমরা সহজেই বলবো এবং আমি আজকে সেই পিএলআইডি চারটি সুপারফুড কী সেটি জানাবো বা দেখাবো। সেটা হচ্ছে 1 নম্বর আমরা বলছি যে মোরিঙ্গা বা সজনে পাতার গুঁড়া। সজনে পাতার গুঁড়ার মধ্যে দুধের চেয়ে 9 গুণ বেশি ক্যালসিয়াম, আমি খুব সংক্ষেপে বলছি। দুধের চেয়ে 9 গুণ বেশি ক্যালসিয়াম আছে, ভিটামিন সি আছে কমলা লেবুর চেয়ে 7 গুণ, ভিটামিন এ আছে গাজরের চেয়ে 5 গুণ। এখন ক্যালসিয়াম এই যে বেশি আছে, সুতরাং প্রতিদিন 1 চামচ করে আমি যদি সজনে পাতার গুঁড়া বা মোরিঙ্গা খাই, বাস এটা আমার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে গেল, মেরুদণ্ড শক্তিশালী হলো, হাড় মজবুত হলো এবং পিএলআইডি সুপারফুড নাম্বার 1 এটা হয়ে গেল। নাম্বার 2 বিটরুট। বিটরুটের মধ্যে আছে প্রচুর নাইট্রেট, এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট। নাইট্রেটের কাজই হলো রক্ত সরবরাহ, চিকন রক্তনালীগুলোকে মোটা করে দেয়, ফলে রক্ত সরবরাহ বাড়িয়ে দেয়। কোথায়? যেখানে যেখানে চিকন চিকন রক্তনালী আছে, সেটা ব্রেনে, লিভারে, হার্টে এবং আপনার ব্যাক এরিয়ায় পিছনে, সেখানে চিকন বা সরু রক্তনালীগুলো প্রসারিত হয় কিসের মাধ্যমে? বিটরুটের ভিতরে থাকা নাইট্রেটের মাধ্যমে। বাস, তাহলে এই কারণে এটা পিএলআইডি সুপারফুড। নাম্বার 3 চিয়া সিড। চিয়া সিড এটা ব্রাজিল থেকে আসে এবং এই চিয়া সিডের ভিতরে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। আমরা জানি আমাদের হাড়ের গঠন হচ্ছে ওই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। আপনি যদি ক্যালসিয়াম খাইতেই থাকেন কিন্তু ম্যাগনেসিয়াম যদি না খান, হাড় মজবুত হওয়ার আর লাগবে না। আপনাকে হাড় মজবুত করতে গেলে অবশ্যই ম্যাগনেসিয়ামও খেতে হবে। এই চিয়া সিডের ভিতরে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস 3টা। তো এগুলো কিভাবে খাওয়ার নিয়ম আমি পরে বলছি। এবং 4 নম্বর হচ্ছে পিঙ্ক সল্ট। সাধারণ লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, কিন্তু পিঙ্ক সল্টের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন কতগুলো আছে। এতগুলো খনিজ উপাদান নিয়ে যখন আমি একটি শরবত তৈরি করব, সেই শরবতটি কতটা পুষ্টি সমৃদ্ধ এবং কতটা মিনারেল সমৃদ্ধ হতে পারে কল্পনা করতে পারেন। তাহলে এতগুলো মিনারেল যেহেতু আছে এবং এই কারণে এটা পিএলআইডি সুপারফুড নাম দিয়েছে। এখন 4টি পিএলআইডি সুপারফুড কীভাবে খাবো, এটা হচ্ছে কথা। খুবই সহজ। 1 চামচ করে সব নিলেন, তবে লবণ 1 চামচের বেশি 1 চামচ নেওয়া যাবে না। লবণটা নিতে হবে আধা চামচ বা তার চাইতেও কম। বাস, কারণ লবণ তো লবণই, সেটা পিঙ্ক সল্টই হোক, বিট লবণই হোক, সাধারণ লবণই হোক, যে লবণই হোক সেটা প্রেশার কিন্তু বাড়ায়। সুতরাং আমি যেটা বলছিলাম, এগুলো সবগুলো 1 চামচ করে 1 গ্লাস পানিতে নিলাম, শুধু এই পিঙ্ক সল্ট বাদে। পিঙ্ক সল্টটা নেব হচ্ছে আধা চামচের কম। এটা 1 চামচ, পিঙ্ক সল্ট আধা চামচের কম। 1 গ্লাস পানির মধ্যে সুন্দর করে গুলিয়ে নিলাম এবং অন্তত 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, অথবা রাত্রে ভিজিয়ে রেখে সকালে খাবো। ব্যাস, অথবা ব্যায়ামের পরে যেটা খাবো। আমি বলি ব্যায়ামের পরে, সেটা আমরা পরে বলছি। তাহলে খাওয়ার নিয়মটা আগে বলি, যে রাতে ভিজিয়ে সকালে খাবেন অথবা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 1 গ্লাস পানির মধ্যে সবগুলো গুলিয়ে রাখলেন, তো যখন খাবেন তখন একটা পুরো লেবু রস ওর মধ্যে ঢুকাই দেবেন, দিয়ে গুলায় নেবেন ঢক 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 করে। সুপার টেস্ট, আপনার ছোট বাচ্চাটাও খেতে চাইবে, এত টেস্ট। আসলে বাচ্চার জন্যও তো এটা উপকারগুলো আমরা সবগুলো সম্বন্ধে এত ডিটেলস এখন বললাম না, তবে আরও অনেক উপকার আছে। তা যেটা বলছিলাম যে তাহলে খাবেন কখন? সকালে খালি পেটে খেতে পারেন, যখন ঘুম থেকে উঠলেন 1 গ্লাস সুপারফুড জুস, পিএলআইডি সুপারফুড জুস। আর সবচেয়ে ভালো হয় ব্যায়াম করার পরেই 1 গ্লাস পিএলআইডি সুপারফুড, যেটা আমি করি। সেটা হচ্ছে ব্যায়াম করার ফলে আমাদের মেরুদণ্ডের যে পেশিগুলো আছে, পাশে পেশিগুলো আছে, এগুলো রক্ত সরবরাহ বাড়ে, মেরুদণ্ডের হাড়গুলোর ফ্লেক্সিবিলিটি বাড়ে, জয়েন্টগুলো ফ্রি হয়ে যায়। এই সময় যদি আমি নাইট্রেট সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ, মিনারেল সমৃদ্ধ, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ আমি এই সুপারফুড জুসটা খেতে পারি, তাহলে আমাদের রক্ত সরবরাহ আরও বেড়ে যাবে, ক্যালসিয়াম সমৃদ্ধ আরও দ্রুত হবে এবং আপনি সারাদিন তরতাজা অনুভব করবেন, ফ্রেশ অনুভব করবেন। পিএলআইডি সুপারফুড বা ব্যাক পেইন সুপারফুড, যে কোনো পিএলআইডি রোগীদের জন্য বা যে কোনো ব্যাক পেইন রোগীদের জন্য। আর এই খাবারটি আপনি কোথায় পাবেন? বাজারে গিয়ে হয়তো পাবেন না, বা দোকানে গিয়ে তো পাবেন না, অথবা একটা পাবেন আরেকটা পাবেন না, বা কম্বাইনলি তো পাওয়ার প্রশ্নই ওঠে না। সুতরাং এই কম্বাইনলি পাওয়ার জন্য বায়োহিলিং, আমাদের একটি বায়োহিলিংয়ের কিন্তু অনেক প্রোডাক্ট নেই,
খুব সিলেক্টিভ প্রোডাক্ট, মানে আমরা একদম আজে বাজে কোনো প্রোডাক্ট রাখি না যে অনেক প্রোডাক্ট এই সব, নো, ভেরি সিলেক্টিভ, মানুষের জন্য, কল্যাণের জন্য যেটা কাজের সেটাই আমরা রাখি। এখন বর্তমানে শুধুমাত্র এই 4টি প্রোডাক্ট বায়োহিলিং থেকে আপনাদের জন্য পৌঁছে যাবে। 4টি প্রোডাক্ট নিয়ে একটি কিন্তু প্যাকেজ, কারণ সিঙ্গেল প্রোডাক্ট আমরা কাউকেই দেই না, আমরা শুধু বিক্রির জন্য কাজগুলো করি না। সুতরাং আপনাকে নিতে গেলে ওই 4টা প্রোডাক্ট নিতে হবে একসাথে যদি 4টা নেন তাহলে আপনি PLID সুপারফুড বা ব্যাক পেইন প্রতিরোধের জন্য যে সুপারফুড সেটি তো পেলেনই। আর যেটা বলছিলাম, আমার যেমন ব্যাক পেইন নেই, PLID নেই, আমি কেন খাই? আমি তো ক্যালসিয়াম পাচ্ছি প্রচুর, প্রোটিন পাচ্ছি, ভিটামিন সি, ভিটামিন এ, প্রচুর মিনারেলস পাচ্ছি, আমি কী বলে এটাকে, মানে ম্যাগনেসিয়াম পাচ্ছি, মানে আমি কেন খাবো না? ফর ইচ অ্যান্ড এভরিওয়ান আমি শুধু ট্যাগ বানিয়ে দিয়েছি বা লাগিয়ে, মানে মানুষের জন্য কোন টাইপের মানুষের জন্য বেশি উপকার তাই সেটা লাগিয়ে দিয়েছি, কিন্তু এটা সবার জন্যই প্রযোজ্য, এই PLID সুপারফুড বা ব্যাক পেইন সুপারফুড।